আরও একটি নতুন গল্পকে বড় পর্দায় তুলে ধরার প্রস্তুতি। আরকে ফিল্মস এন্টারটেনমেন্টের আগামী ছবি অপূর্ণ পৃষ্ঠার প্রথম দিনের অডিশন অনুষ্ঠিত হলো রয়েস কাস্টিং কোম্পানিতে। বিভিন্ন বয়সের বহু ছেলে মেয়ে এবং ক্ষুদে শিল্পীরা এদিন অডিশনে অংশ নেন নিজেদের অভিনয়ের প্রতিভা তুলে ধরতে। ক্যামেরার সামনে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন অংশগ্রহণকারীরা। কেউ সংলাপ, কেউ বা আবেগবহন অভিনয়। নিজেদের পারফরমেন্স দিয়ে বিচারকদের নজর কাড়ার চেষ্টা করেন। নতুন মুখ খুঁজে বের করার এই উদ্যোগ ঘিরে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আরকে ফিল্মস এন্টারটেনমেন্টের এই নতুন ছবিকে ঘিরে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে। প্রথম দিনের অডিশনে বিপুল সাড়া পাওয়ায় ছবির প্রতি আগ্রহ যে যথেষ্ট তা বলাই যায়। এখন অপেক্ষা এই অপূর্ণ পৃষ্ঠার পাতায় কারা জায়গা করে নেন এবং কেমন গল্প নিয়ে দর্শকদের সামনে আসে ছবিটি তা দেখায়। দিদা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ফাইনালি তো মানে আজকে কি চলছিল একটু বলবে? আজকে অ্যাকচুয়ালি আরকে এন্টারটেনমেন্টের ব্যানারে আমাদের একটি ফিল্ম আসছে, তো সেটার জন্য আমরা অডিশন নিয়েছি এবং এই অডিশনটা দেখলাম যে প্রচুর অভিনেতা অভিনেত্রীরা এসছে, তো তার মধ্যে অনেকে নতুনও এসছে। আচ্ছা, তো কি ক্যারেক্টার আজকে অডিশন ছিল? আমাদের যেই মেইন ক্যারেক্টারগুলো দরকার ছিল সেটা হচ্ছে একটা হিরোইন, হিরোইনের বান্ধবী, হিরোর ছোটবেলা, আর একজন ডাক্তারের চরিত্র। আচ্ছা, যদি আমি ডাক্তারের দিকে যদি বলি, কেমন তোমার কি মনে হলো? তুমি তো অনেক বছর থেকে কাজ করছো, কাস্টিং করছো, প্লাস শুনলাম নাকি এই যে ফিল্ম আছে এটা পুরো কাস্টিংটা তুমি মেনটেন করছো। হ্যাঁ, রয়েস কাস্টিং কোম্পানি পুরো কাস্টিং সাপোর্টটা করছে। আচ্ছা, তো এটা নিয়ে তুমি কি বলবে? আমি এটাই বলবো যে আমাদের যে বাবাইদা আছে ডিরেক্টর, তো বাবাইদার সাথে আমার এর আগেও একটি কাজে পরিচয় হয়েছে। হয় না, খুবই একটা অনেস্ট একটা পার্সন এবং খুব ভীষণ গুণী একজন ডিরেক্টর। এবার তো তাই আমরা সকলে মিলে কাজটাকে করতে চাইছি এবং এই কাজটি এমনই একটা কাজ যেটা আশা করছি যখন দর্শক দেখতে পারবে হলে একটা অন্য কিছু পাবে। তুমি তো অনেক স্টোরি অ্যান্ড অল দেখেছো, এই যে স্টোরিটা পড়লে এখন তো ওটা অডিয়েন্স জানবে। তোমার কি মনে হলো? গল্পটা পড়ে কি মনে হলো? আমার তো বেস্ট লেগেছে, সেই জন্যই আমি এগিয়ে এসেছি। আচ্ছা, তো যারা নিউ কামার্স, এখন তো অনেক জায়গায় ফেক অডিশন অ্যান্ড অল হয়, তো তোমাদের এখান থেকে হচ্ছে, তো তুমি এটা নিয়ে কি বলবে? অডিশন নিয়ে কি বলবে? আর একটা কোশ্চেন করবো, যারা এখানে সিলেকশন হয়েছে ওদের কি বলবে? সবার প্রথম হচ্ছে ফেক বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এই কারণেই চাই না, তো সেটা আলাদা একটা পার্ট। আমাদের এখানে যে অডিশনটা হয়েছে এটা তো এই প্রজেক্টের ওপরে, তো এইখানটায় তো ওরকম নেই। এটা আমাদের রয়েস কাস্টিং কোম্পানি সম্বন্ধে এত বছর থেকে যারা চেনে, যারা জানে, তারা এটা খুব ভালো করেই জানে, তাই আমি এটা নিয়ে আলাদা করে আমি আর কিছু বলবো না। আমাদের এখানে খুব ফ্রেশভাবে কাজটা হয়, সেই জন্য আমরা অডিশনটা নিয়েছি। এবং আমি এটা একটা কথা বলতে চাই যে যে সিলেক্ট হয়েছে সে খুব গুণী একজন শিল্পী, তাই আমাদের চরিত্রের সাথে তাকে ম্যাচ করেছে বলে আমরা তাকে নিয়েছি। থ্যাংক ইউ। ওকে। তো ফসল দাদা কেমন আছে? খুবই ভালো আছি। কেমন চললো আজকে অডিশন? খুবই সুন্দর এবং খুব ভালো লাগলো। খুব গুণীমানী অভিনেতা অভিনেত্রীরা এসেছিল এখানে, পুরনো নতুন সব কিছু মিলে। তো অডিশন খুব সুন্দর হয়েছে। কয়েকজন সিলেকশন হয়েছে, তাদেরকে আমার একদম মনের মতো ক্যারেক্টার খুব সুন্দর মিটে গেছে। তো দাদা অনেক বছর থেকে তো কাজ করছে, হ্যাঁ, এই যে রিসেন্ট যে কাজগুলো তোমরা করছো, এখন যে মুভি নিয়ে অডিশন চলছে, বা শুনলাম কি খুব তাড়াতাড়ি তোমাদের মুভি শুট স্টার্ট হচ্ছে, তো এটা নিয়ে তুমি কি বলবে? ফার্স্ট আমি জানবো গল্পটা নিয়ে কি প্ল্যান করেছো? দেখুন, গল্পটা সত্যি কথা বলতে একটা লাভ স্টোরি। এমনই একটা প্রেম, যে প্রেম না কখনো মোছা যায় আর না কখনো ভোলা যায়। তো আশা করবো এটা, দেখুন, আমার নিজের গল্প আমার কাছে তো অবশ্যই ভালো। পাবলিক বা দর্শক তারা যেটা রেসপন্স করবে সেটাই আমার কাছে সব থেকে পাওয়া। আচ্ছা, যতটা দেখলাম অনেকজন এসেছিল অডিশনের জন্য, অনেকজন ভালো লাগলো, বাট তোমার বেস্ট ক্যারেক্টারটা কার মনে হয়? দেখো, এখানে বেস্ট ক্যারেক্টার হচ্ছে, প্রত্যেকটা ক্যারেক্টার ইম্পর্টেন্ট। সব থেকে ইম্পর্টেন্ট বেশি এখানে লিড যে হিরোইন, মেয়েটি চরিত্রটি সো ডিফিকাল্ট। তো যে মেয়েটি সিলেকশন হয়েছে আমার মেন্টালিটির সাথে, আমার মাইন্ডের ভাবনার সাথে একদম পারফেক্ট। আচ্ছা, যে সিলেকশন ও কি জানে? না, ওটা এখনো পর্যন্ত জানাইনি, ওটা সারপ্রাইজ থাকবে। ওকে, এটা নিয়ে তোমাদের শুটিং কবে থেকে স্টার্ট করবে? খুব শীঘ্রই, ডেট এখনো ফাইনাল হয়নি, আগামী জুলাই। ওকে, থ্যাংক ইউ। ওকে। আজকে অডিশন দিতে এসেছিলে, কেমন লাগে? আজকে আমি রয়েস কাস্টিং কোম্পানিতে অডিশন দিতে এসেছিলাম। দে আর ট্রুলি ভেরি জেনুইন অ্যান্ড ইউ ক্যান অলসো কাম অ্যান্ড গিভ অডিশনস টু দেম।
ওরা প্রচণ্ড কম্প্যাটেবল আর প্রচণ্ড সাপোর্টিভ, কোনো কিছু ভুল হলে ওরা বুঝিয়েও দিচ্ছে। তো ডোন্ট হেজিটেট বিফোর কামিং হিয়ার, প্লিজ কাম হিয়ার ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন অ্যাক্টিং অ্যান্ড ইন দিস প্রফেশন। কি মনে হচ্ছে অডিশন এবার সিলেকশন হচ্ছে কি হচ্ছে না? এখন তো বলতে পারবো না সিলেকশন হয়েছে কি হয়নি, দ্যাটস ফিউচার। ফিঙ্গার্স ক্রসড, সিলেকশন হচ্ছে থাকতে পারে, নাও হয়ে থাকতে পারে। তো ভালো লাগলো অডিশন দিয়ে খুব, এবার গডস নোজ। আচ্ছা, তো অডিশনে তোমার কি ক্যারেক্টারের অডিশন? আমার আজকে আমি লিড ক্যারেক্টারের অডিশনের জন্য এসেছিলাম। এর আগে কি দিয়েছো কখনো অডিশন? এখানে আজকে অডিশন দিতে এসেছিলে, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগলো। এখানে কাস্টিং মানে ডিরেক্টররা আছেন, সবাই আছেন, ওরা অডিশন নিল, আমার খুব ভালো লাগলো। কি মনে হচ্ছে সিলেকশন নিয়ে কি বলবে? সিলেকশন নিয়ে আমার ব্যক্তিগত কিছু বলার নেই, ওনাদের ওপরেই সব কিছু। ওনারা আমাকে ডেকেছেন, এবার ওনারা আমার অ্যাক্টিং দেখেছেন, ওনাদের যদি ভালো লাগে অবশ্যই উনি সিলেকশন করবেন। আচ্ছা, তো এর আগে কি অডিশন দিয়েছো? হ্যাঁ, এর আগে অডিশন দিয়েছি, দুটো মুভিতেও কাজ করেছি। আচ্ছা, তো কি মনে হচ্ছে মানে তোমার কাস্টিং, তোমার রোল, তোমার দিক থেকে যদি জিজ্ঞাসা করি কেমন গেছে? আমার দিক দিয়ে আমি 100% দেওয়ার চেষ্টা করেছি, বাকিটা ওনাদের উপরে। ওকে, তোমার নাম? আমার নাম সুস্মিতা মণ্ডল। Thank you. নমস্কার।